দেশে মব সন্ত্রাস আবারও ভয়াবহ হয়ে উঠছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকার কর্মী ও আইনজীবীরা। তারা বলেছেন, মব ঘটে যাওয়ার পর তদন্ত ও বিচার নিশ্চিত হতে হবে। পরিবারকে ক্ষতিপূরণ ও নিরাপত্তা দ্রুত প্রদান করতে আহ্বান জানান তারা। বিস্তারিত শাকিরা আরজুর রিপোর্টে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে পার্লামেন্টে সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, মব কালচার শেষ। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বার্তা জনমনে স্বস্তি দিয়েছিল, কারণ সাবেক অন্তর্বর্তী সরকারের মব সহিংসতা প্রতিহত করতে না পারা জনগণ আতঙ্কিত হয়ে পড়ে। বাংলাদেশে কোনো রকমের মব কালচার আর থাকবে না। কিন্তু মব ঘটেই চলেছে। সম্প্রতি শাহবাগ, রংপুর, কুষ্টিয়ায় ঘটে কয়েকটি ঘটনা। এই মব সহিংসতা সিরিজের সবচেয়ে বর্বরোচিত ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ায়। 11 এপ্রিল দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের এক দরগায় হামলা চালিয়ে কথিত পীর শামীম রেজা জাহাঙ্গীরকে হত্যা করা হয়। যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী এই বক্তব্য সংসদেই দিয়েছেন, উনি বলেছেন যে আমরা আর মব কিলিং দেখব না, তাহলে ওই বক্তব্যের সাথে আমরা এখন আশা করব যে আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছেন তারা যদি সেটাকে একটা নির্দেশ হিসেবে দেখেন, তাহলে তাদের তো এখন আর বললে চলবে না যে পরিবার এগিয়ে আসুক, তারা মামলা করবে, তারপর আমরা দেখব। ওনারা তো মামলা করে ওনারা তদন্ত শুরু করে ফেলতে পারেন। মানবাধিকার কর্মী ও আইনজীবীরা বলছেন, মব সহিংসতা দমনে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। প্রত্যেকের ক্ষেত্রে কোনো ধরনের তদন্ত শুরু হয়েছে কিনা, কোনো ধরনের মামলা রুজু হয়েছে কিনা, সেটা পুলিশ থেকে হয়েছে না পরিবার থেকে হয়েছে, সেটা জানা দরকার। এগুলো ক্লোজলি ট্র্যাক করার জন্যে, মনিটর করার জন্যে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা। অন্যান্য মামলাকে তো আমরা চাঞ্চল্যকর মামলাগুলোকে একসময় আলাদা করে ট্র্যাক করতো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, এগুলো কি ট্র্যাক করা হচ্ছে কিনা, পরিবারের পাশে কেউ দাঁড়াচ্ছে কিনা। সোসাইটির সেন্স অফ ইনসিকিউরিটি, যে আসলে একে ছেড়ে দিলে বিচার আমি পাবো না, এই ইনসিকিউরিটিটা তো দূর করতে হবে। যে হ্যাঁ, বিচার হবে, সঠিকভাবে হবে, সেই বিচারের মেকানিজম কি, আইন কি, সেই বিষয়গুলো এখনও রাষ্ট্র নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এছাড়া ভালুকায় চাঞ্চল্যকর দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডের অন্যতম আসামি মাসুম উচ্চ আদালত থেকে 1 বছরের অন্তর্বর্তীকালীন জামিন পাওয়ায় পরিবারের নিরাপত্তা শঙ্কা নিয়ে উদ্বেগ জানিয়েছেন এই মানবাধিকার কর্মী। দীপুচন্দ্রের পরিবারকে বাঁচানো গেছে, যেহেতু এলাকাবাসীরা তখন দাঁড়িয়ে গেছেন, অন্য যারা উগ্রবাদীরা যারা ওখানে হামলা করতে এসছে তাদেরকে হামলা করতে দেয়নি, এবং ওই সময় পুলিশও মামলা নিয়েছে, ওই সময় গ্রেফতারও করেছে। কিন্তু এখন কেন আবার একজনকে ছেড়ে দেওয়া হয়েছে, এখন পরিবার নিরাপদ আছে কিনা, এটাও তো একটা দেখবার বিষয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সহিষ্ণু সমাজ নির্মাণ কাজ করার আহ্বান মানবাধিকার কর্মীদের। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।